নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। লাউ ঘন্ট বানানোর জন্য আমি একটা বড় লাউকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে রেখেছি মাছের মাথা। একটা বড় মাছের মাথাকে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিচ্ছি, তা না হলে দেওয়ার সাথে সাথেই ফাটতে থাকবে। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভেজে নিয়েছি। দুপিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো কড়া করে ভাজলে মানে মাছের মাথাটা যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে তরকারিটা খেতে টেস্টি হয়। মাছ ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে গরম করে আলু ভেজে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলো এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এই সময় আলুর মধ্যে আমি নুনটা দিয়ে দেব, যাতে নুনটা ভালোভাবে আলু ভাজার সময় মিশে যায়। নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন নুন। নুনটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আলুটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কেমন ভাজা হয়েছে। এবারে তেল থেকে ছেঁকে আলুগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁচার সাহায্যেও তুলে নিতে পারেন, তাহলে তুলতে সহজ হবে। দেখুন কেমন ভেজে তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 150 গ্রাম পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে রেখেছিলাম আর পেঁয়াজগুলোকে কীরকম পাতলা পাতলা কেটেছি দেখতে পাচ্ছেন। এরকমই পাতলা পাতলা কাটবো। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটাকে 4টে টুকরো করে রেখেছি। এবারে এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ টমেটো আধ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। যেহেতু মাছের মাথা এখানে ব্যবহার করা হচ্ছে এই রান্নায়, তাই রসুনটা মাস্ট। ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং টমেটো একেবারে ভাজা হয়ে গেছে। টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে গেলে নিয়েছি, যাতে ভালো করে ভাজা হয়ে যায় এবং এর মধ্যেকার কাঁচা গন্ধটাও না থাকে। এবারে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে নেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। এই মশলাটার সাথে মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকেও মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে এই সময় আগে মিশিয়ে নিচ্ছি, কারণ লাউ দেওয়ার পর এর মধ্যে দিয়ে জল বেরোবে, সেই কারণে আগেই ওগুলো দিয়ে নিচ্ছি। লাউটা আস্তে আস্তে এর মধ্যে দিচ্ছি, তবে পুরো লাউটা একবারে দেব না, দুবারে দেব। এবার লাউটাকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, তাই এই রান্নায় আমার আর জলের ব্যবহার করতে হবে না। লাউ থেকে যে জলটা বেরোবে সেতেই রান্না হয়ে যাবে। এবার বাকি লাউটাও এর মধ্যে দিয়ে দিলাম। দুবারই দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে লাউয়ের সাথে মিশে যায়। এবার আস্তে আস্তে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই লাউটাকে। আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। লাউ কড়াইতে দেওয়ার পরেই লাউ থেকে জল বেরোনো শুরু হয়ে যাচ্ছে, আর ঢাকনা যখন দেওয়া হবে তখন আরও জল বেরোবে। মনে রাখতে হবে লাউটার সাথে যেন মশলাটা ভালো করে মিশে যায়।
এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথা, আলু এগুলো ভাজার সময় নুন অলরেডি দেওয়া হয়ে আছে, তাই এটায় অত বেশি নুন দেওয়ার দরকার নেই। লাউটা এখন দেওয়া হয়েছে, তাই লাউয়ের পরিমাণ মতো নুন ব্যবহার করলাম। এবারে ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, জল ব্যবহার না করেও লাউ থেকে কত জল বেরিয়েছে। একবার দেখুন কত জল। এবারে এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। আর আপনারা যদি কেউ মনে করেন যে ঝোল ঝোল খাবেন, তাহলে খেতেই পারেন, কিন্তু যেহেতু মাছের মাথা দিয়ে করা হচ্ছে, তাই একটু শুকনো না করলে কিন্তু সেই টেস্টটা আসবে না। ঝোলটাকে একটু শুকিয়ে নিই। দেখুন ঝোল অনেক শুকিয়ে গেছে। যেটুকু ঝোল আছে সেটা ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে। এবারে এর মধ্যে বাকি মশলা বা যা কিছু দেওয়ার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন গরম মশলা। এই দুটোকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন কেমন সুন্দর দেখতে লাগছে। এক্কেবারে লাল লাল লাউ ঘন্ট। ভাতের সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। তাহলে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।